হাই বন্ধুরা, আজকে আমি এঁচোড় রান্না করবো। ওই জন্য এখানে নিয়ে নিয়েছি হচ্ছে সিদ্ধ করা এঁচোড়, আলু সিদ্ধ করা, আর এখানে আছে চিকেন গিজার্ড পিস। আর যা আজ ভালো করে এটা পরিষ্কার করা আছে। আর যারা এটা পছন্দ করো না তারা এমনি সলিড চিকেন পিসটা দিয়েও বানাতে পারো। আর এখানে পেঁয়াজ কুচি, এখানে আছে আদা রসুন টমেটো জিরা লঙ্কার গুঁড়ো পেস্ট আছে করা। আর এখানে লবণ হলুদ এখানে সোমবারের জন্য আছে। আর এঁচোড় অনেকে তোমরা চিংড়ি মাছ দিয়েও করো, আবার ডাল দিয়েও করো, কিন্তু আজকে আমি একটু অন্যরকম পদ্ধতিতে বানাবো। এখন আমি বানাতে শুরু করলাম। মা এখন আমাকে উনানটা ধরিয়ে দিয়েছে। এখন আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। আমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দিচ্ছি। তারপর পেঁয়াজ কুচিয়ে তেলটা গরম হলে দিব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি আগে দিয়ে দিব সোমবারটা, তারপর পেঁয়াজ কুচিটা দিব। এখানে সোমবারে দেখো জিরা আর গোটা জিরা আর হচ্ছে তেজপাতা নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা। এখন আমি গিজারটা দিয়ে দিচ্ছি, কারণ আগে দিচ্ছি যেহেতু এঁচোড়টা আমার সিদ্ধ করাই আছে, সেই কারণে এটা আগে দিচ্ছি। দিয়ে এটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। তোমরা গিজারটা অবশ্যই ভালো করে পরিষ্কার করে নেবে। আবার কেউ কেউ ভালো না বাঁচতে পারো, তাহলে তোমরা তো বললে আমি সলিড পিসটা দিও, এইভাবেই করতে হবে। আর ঠাম্মা তো হচ্ছে চিংড়ি মাছ দিয়েও করে। আর আমি ধরুন তাহলে আজকে যখন মাংস আনা হয়েছে আর বাড়িতে এঁচোড় আছে, তুমি এঁচোড় রান্না করছো, আমাকে একটু দাও তো। ঠাম্মাকে বললাম, ঠাম্মা বললো ঠিক আছে। লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি এর মধ্যে। লবণ হলুদ দেওয়ার পর আর একটু নাড়াচাড়া করে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি মশলাটা। মশলাটা দিয়ে দেওয়া হয়ে গেল। এটা একটু ভাজা ভাজা হলে আমি এঁচোড়টা দিব। আমার মশলাটা ভাজা ভাজা হয়ে এসেছে, এরপর আমি এঁচোড়টা দিয়ে দিচ্ছি। দেখো একদম লাল লাল তেল ছেড়েছে, কিন্তু সেই সুন্দর। এখন হচ্ছে আমি এঁচোড় দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি একটু জল ব্যবহার করবো না এঁচোড়টার মধ্যে, এটা এরকম একটু মাখামাখাই থাকবে। দেখো এরকম কষানো মাখামাখাই থাকবে, তেলটার মধ্যে পুরো রান্নাটা হবে। আর আচ্ছা, এটাই গরম ভাত দিয়ে যদি খাওয়ায় সেই টেস্ট লাগবে। আর তোমরা কে কে এই হচ্ছে গিজার্ড খেতে ভালোবাসো আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর এঁচোড় তো, আর তোমরা এঁচোড় কীভাবে রান্না করো। কাঁঠালটা আমার হয়ে এসেছে, এখন আমি দিয়ে দিচ্ছি একটা ভাজা মশলা, জিরে ধইনা তারপর তেজপাতা দিয়ে। আর কারো কাছে গরম মশলা থাকলে সেটাও দিতে পারো তোমরা। দেখছো কি সুন্দর হয়ে এসেছে। এখন আমি নামিয়ে দিচ্ছি এটাকে। এই দেখো দেখো আমাদের কাঁঠালটা কি সুন্দর রেডি হয়ে গেছে, এঁচোড়টা কি সুন্দর রেডি হয়ে গেছে। এখন আমি খেয়ে দেখি কেমন হয়েছে এঁচোড়টা। আমার তো দেখি মনে হচ্ছে টেস্ট হয়েছে। চলো এখন খেয়ে দেখা যাক। টেস্টি হয়েছে।
সেই টেস্ট লাগছে। তোমরা কে কে এঁচোড় আর হচ্ছে এঁচোড় খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে অবশ্যই জানবে। আর কে কীভাবে এঁচোড় রান্না করো এটা আমাকে কমেন্টে অবশ্যই জানবে। বাই বাই।